নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এ সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো কচু পাতা দিয়ে সম্পূর্ণ আলাদা একটি রেসিপি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে আমি কচু পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর 100 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি পরিষ্কার করে। 3-4টে কচু পাতার উপর চিংড়ি মাছগুলো দিয়ে রেখে দিয়েছি আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার এর মধ্যে আমি অ্যাড করব সামান্য সরিষার তেল। এবার এই কচু পাতার ওপরে আমি এইটা খুব ভালো করে মেখে নেব। এবারে আমি কচু পাতাটা এভাবে মুড়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মুড়ছি। আর একটার পর একটা ধোয়া কচু পাতা ঠিক এভাবে সাজিয়ে নেব। আবারও উল্টে পাল্টে এভাবে আমি কচু পাতাগুলো মুড়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। আপনারা তো কচু পাতা অনেকভাবে খেয়েছেন, ঠিক আমার মতো একবার বানিয়ে করে খেয়ে দেখুন। আশা করছি খারাপ লাগবে না, ভালোই লাগবে। এভাবে আমি সবগুলো কচু পাতা উল্টে পাল্টে মুড়ে নেব সুন্দর করে সাজিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন। এবার একটা প্লাস্টিকের মধ্যে আমি এটা ভরে দেব। আমি এখানে প্লাস্টিকে ভরে দিচ্ছি, আপনারা চাইলে কাপড়েও বেঁধে দিতে পারেন। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি প্লাস্টিকটা একটু ছিদ্র করে দেব ঠিক এভাবে। এটা আমার ছিদ্র করা হয়ে গিয়েছে। এবার এটা আমি ভাতে দিয়ে দেব। এখানে আমি ভাতের চালটা ধুয়ে অনেকক্ষণ আগে দিয়েছি আর জলটা একটু ফুটে উঠেছে। এবার এটা আমি মুখটার মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ পরে এটা কমে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কতটা কমে গিয়েছে। এটা সেদ্ধ হয়ে গিয়েছে। এটা এবার আমি নামিয়ে নেব আর প্লাস্টিক থেকে খুলে এটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব কচু পাতাটা কতটা সেদ্ধ হয়েছে আর ভেতরের চিংড়িগুলো একদম ঠিকই আছে, একটুও বেরিয়ে যায়নি। এবার এটা আমি রান্না করে নেব। দিয়ে দেবো কড়াইতে সরিষার তেল, দিয়ে দেবো এখানে 4টে শুকনো লঙ্কা। লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছে। এবার এটা আমি তুলে নেব, তুলে গুঁড়ো করে নেব। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো থেঁতো করা রসুন। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আপনারা চাইলে ছোটও দিতে পারেন। পেঁয়াজ আর রসুনটা দিয়ে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে ফ্রাই করে নেব। এটা খুব ভালো করে লাল করে ফ্রাই করা হয়ে গিয়েছে। এবার যে কচু পাতাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেইটা এর মধ্যে অ্যাড করে দেব। এবার এই সব উপকরণ আমি খুব ভালো করে কষিয়ে নেব। এভাবে আমি খুন্তির আগাতে কচু পাতাটা কষতেই থাকবো যতক্ষণ না কচু পাতা থেকে জলটা শুকিয়ে যাচ্ছে। এবার যে শুকনো লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করব। এর মধ্যে আমি অ্যাড করব স্বাদ মতো নুন। এবার এই সব উপকরণ আবারও আমি খুব ভালো করে কষিয়ে নেব। কচু পাতাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, এর থেকে জলটাও শুকিয়ে গিয়েছে। এবার একটু হালকা নেড়ে চেড়ে নেব একটু। কচু পাতাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, এর থেকে জলটাও শুকিয়ে গিয়েছে। এবার এটা আমি নামিয়ে নেব। কচু পাতা দিয়ে চিংড়ি মাছ ভর্তা আমার রেডি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা। ধন্যবাদ।